আর পাঁচমিশালি আহারে আমি শাকের পকোড়া বানাবো। এটা হচ্ছে মেথির শাক, আমি এটাকে ভালো করে কুচিয়ে নেব। এইটা পালং শাক, এটাকে আমি ভালো করে কুচিয়ে নেব। এটা পেঁয়াজের পাতা, থাকলে দেবেন, না থাকলে দেবেন না, আমার গাছে আছে সেই জন্য দিয়েছি। আর এটা ধনে পাতা, এগুলো সমস্ত কুচিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। প্রথমে মেথির শাকগুলো দিলাম, ভালো করে ধুয়েই আপনাদের দেখিয়েছি, আমি সেটাকে কুচিয়ে নিয়েছি। এরপর পালং শাক, ঘরে যদি বোতের শাক থাকে সেটাও দেবেন, যা থাকবে সব শাক দিয়ে করবেন এটা। একটা মিডিয়াম সাইজের আলু আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পেঁয়াজের পাতা দিলাম, না থাকলে দেবেন না। আর ধনে পাতা দিলাম, আর 3-4টে মতো লঙ্কা দিয়েছি, ঝাল যেরকম খাবেন সেরকম দেবেন, এটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। একটু কালো জিরে দিচ্ছি, একটু হলুদ দেব, একটু লঙ্কার গুঁড়ো দেব, একটু নুন দেব, ভালো করে মেখে নেব। এতে দিয়ে যে জল ছাড়বে সেই জলটা দিয়ে আমি বেসনটাকে মাখবো। এই যে ভালো করে মেখে নিয়েছি, নিয়ে এটা আমি একবার 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকনা খুললাম। এবার এর মধ্যে বেসন দেব, বেসন অল্প অল্প করে দেব। দেখবো একটা মানে ব্যাটার বানাবো এটা দিয়ে। আর একটু পেঁয়াজ দেবো, একখানা পেঁয়াজ দিয়েছি কুচিয়ে। একটু বিস্কুটের গুঁড়ো দেবো পরে, আমি একটু হাত দিয়ে এবার মাখি। ভালো করে মেখে নিয়েছি, এবার একটু বিস্কুটের গুঁড়ো দেব। বিস্কুটের গুঁড়োটা দিলাম, এটা ক্রিস্পি হয়। আর একটু বেসন লাগবে, আরও 1 হাতা মতন বেসন দিয়েছি। বেসনটা আপনারা দেখলেই বুঝতে, বাইন্ডিং আসলেই বুঝতে পারবেন বেসন আর লাগবে না। এই যে এবার বাইন্ডিং এসে গেছে আমার। তেলটা আমি আগেই কড়াইয়ে গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হোক। মিডিয়াম টু হাই ফ্লেমে এইগুলোকে ভেজে নেব। ছোট বড়টা আপনাদের হিসাবে করবেন। এখন একটু লো ফ্লেম করে দেবো, কারণ শাকগুলো একটু সেদ্ধ হবে তো। এইভাবে শাকের পকোড়া খেয়ে দেখবেন, সব রকম শাক দিয়ে এক্সট্রা বাড়িতে বেঁচে গেলে সব অল্প অল্প করে দিয়ে এরকম পকোড়া বানিয়ে বাড়ির লোককে খাইয়ে দেবেন। খাওয়াটাও ভালো, বাচ্চারা শাক খেতে চায় না, তাই এইভাবে পকোড়া বানালে ওরাও খেয়ে নেবে। আর যদি ডিপ ফ্রাই না করতে চান, তাওয়াতে একটু তেল ব্রাশ করে এটা শ্যালো ফ্রাই করে নেবেন। একটু টাইম লাগে, কিন্তু সেটাও উপকারী, যেটা আপনারা মনে করবেন সেরকমভাবে খাবেন। এক পিঠটা হয়ে গেছে, উল্টে দিই। একটুখানি টাইম নিয়ে ভাজবেন, এক পিঠটা হয়ে যাওয়ার পর তারপর উল্টে দেবেন। সবগুলো উল্টে দিলাম, আবার কিছুক্ষণ থাক, আর একটু ভাজা হবে 2 মিনিট। আমি আবারও উল্টে দিলাম। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে ছেঁকে ছেঁকে তুলে নেব। এরকম করে রেখে ছেঁকে ছেঁকে তুলবেন এটাকে। শাকের এই পাকোড়াটার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর নতুন যারা আছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপবেন, যাতে আমি যে নতুন নতুন রেসিপিগুলো দেবো সেগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। গ্যাসটা আমি অফ করে দিলাম। দেখুন পালং শাকের পাকোড়া, এই দেখুন কী সুন্দর ক্রিস্পি হয়েছে। তাহলে আবার নতুন ভিডিও নিয়ে আসবো অন্যদিন। ধন্যবাদ।